কষ্টটা আমি মাইনা নিতে পারতাছি না। আমার মামার সাথে যেটা হয়েছে, আমার ভাই বোন যেরকমের বাবা হারা হয়েছে, তাদের আরো এরকমের ভবিষ্যতে এরকমের হওয়ার সম্ভাবনা থাকবে যদি তারা এটার বিচার না করে। বড় বড় পাথর দিয়ে আমার ভাইয়ের মারে, এটা দেখা যায় না। আমার মামা পরে যে পাথর দিয়ে যে মারা হয়েছে, মানে এই রকমের মানুষে কিভাবে মানুষ মারে, কিভাবে? আমি চাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ যে আমার মামাকে যারা মারছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, প্রত্যেককে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। কারণ এই ফাঁসি, এটা যদি সঠিক বিচার হয় তাহলে ভবিষ্যতে কোনো লোক এই কাজ করার আগে অন্তত 100 বার ভেবে নিবে যে না, এটা সঠিক বিচার হয়েছে। আমরা যদি এই কাজ করি তাহলে আমাদের সেম একই অবস্থা হবে। আর যদি তারা এটা স্টেপ না নেয় তাহলে কিন্তু অহরহ এটা হয়ে যাবে। আমার মামার সাথে যেটা হয়েছে, আমার ভাই বোন যেরকমের বাবা হারা হয়েছে, তাদের আরো এরকমের ভবিষ্যতে এরকমের হওয়ার সম্ভাবনা থাকবে যদি তারা এটার বিচার না করে। আমার ভাই বোন এরা তাদের লেখাপড়া, তাদের যে মাথার যে ঠাই নাই, এটা আমি চাচ্ছি যে তাদের যেন ঠাই মাথা গোজার মতো ঠাই স্থান দেওয়া হয়, আর যেন সঠিক বিচার করা হয়। প্রত্যেকটা আসামি যারা এটার সাথে ছিল এবং এর পিছনেও কিন্তু অনেক হতা আছে, তাদেরকে যেন সবাইকে আওতায় আনা হয়, বিচারের আওতাধীন করা হয়। আমার এই একটাই অনুরোধ, আমি চাই যে প্রত্যেকে যেন ধরে ধরে ফাঁসি দেওয়া হয়, ধরে ধরে অন্তত যেন দৃষ্টান্তমূলক হয়ে থাকে পৃথিবীর বুকে যে না, এরকমের শাস্তি হয়েছে। সোহাগ আমার ছোট ভাই, আমরা 3টা ভাই বোন, 2টা বোনের পরে আমার একটা ভাই। খুব আদরের সেনর আমার এই ভাই, খুব আদর দিয়ে যত্ন করে মানুষ করেছি। আমার ভাই অনেক কষ্ট করে এই ব্যবসাটা দিছে। আমার ভাইয়ের গোডাউনের থেকে মারতে মারতে বেড়ে বার করে, তারপরে এই যে মিটফুট মেডিকেল 3 নাম্বার গেটে আমার ভাইয়ের এই 3 নাম্বার গেটের ভিতরে নিয়ে যায় মারতে মারতে। আমার ভাইয়ের এমন মারে, বড় বড় পাথর দিয়ে আমার ভাইয়ের মারে, এটা দেখা যায় না। আমি ভাই কই পাবো? আমার সরকারের কাছে এটাই দাবি, এই ছেলে মেয়ের মাথার গোজার ঠাই নিয়ে গেছে, এই ছেলে মেয়ের মাথার গোজার ঠাই কই পাইবে? এই প্রধানমন্ত্রীর কাছে এটা একটা দাবি, আমার ভাইয়ের খুনের বিচার চাই, এই খুনের বিচার চাই, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। যারা এইভাবে নির্মমভাবে হত্যা করছে তারার ভাই এমন ভাবে ফাঁসি চাই আমরা। আমার ভাইয়ের তো আমরা আর পাবো না, চিরজীবনের লেগে হারিয়ে বলাইছি। আমার ভাইয়ের মতন এত ভালো মানুষ ছিল না। আমার ভাই অনেক ভালো ছিল, মানুষের প্রতি অনেক দয়া ছিল। আমার ভাই অনেক দয়া করছে মানুষের প্রতি। আমার ভাই কেউ আঘাত দিয়ে কথা বলে না। আমার ভাই অনেক ভালো ছিল। আমি আর পারছি না আমার ভাইয়ের কষ্টটা আমি মাইনা নিতে পারতাছি না। আমার ভাইয়ের এত কষ্ট দিয়ে মারছে, আমার ভাইয়ের অনেক কষ্ট দিয়ে মারছে। যেমন বুইনের বুক খালি করছে, স্ত্রীর বুক খালি করছে, ছেলে মেয়ের বাপ হারা করছে, এরকম জানি কি ওর বাপ হারা না হয়, স্ত্রী স্বামী হারা না হয়। এখন পথে নামাইয়া দিছে, হেরার কে দেখবে, তারারে কে আশ্রয় দিবে? এই ছেলে মেয়ে নিয়ে কই দাঁড়াবে? প্রধানমন্ত্রীর কাছে যে আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। আমার বাবুর যেবার মারছে এর বিচার চাই, আমরা ফাঁসি চাই। যে কষ্ট করে মারছে, যে বাইলে মারছে, যে অত্যাচার করছে, ওই এর বিচার চাই বাবা। আমরা বাবুর বিচার চাই। কত কষ্ট করে ডাঙ্গর করছে পারলে মায়।